আসসালামু আলাইকুম। জামাতের যে বট বাহিনী আছে এটা তো মনে হয় এতদিনে আপনারা বুঝে গেছেন, এবং সেই বট বাহিনীর কাজই হচ্ছে আপনাকে জঘন্য ভাষায় অপমান করা, গালাগালি করা, ব্যঙ্গ বিদ্রুপ করা। এতদিন আমি আপনাদেরকে এই বিষয়ে বলে এসেছি, এবং তাদেরকে ট্রিটমেন্ট হচ্ছে অনেক ক্ষেত্রে তাদের মেডিসিন তাদেরকে দিয়ে শুরু করা। এটা ভদ্র মানুষ অনেক সময় করতে চায় না, কিন্তু এটা যদি না করেন তাহলে ওরা কোনো মতেই থামে না। মানে অভদ্রের সঙ্গে আপনি চরম অভদ্র বদমাস, যাদের যাদের কোনো কিছুতেই কোনো কিছু বোঝানো যায় না, তাদেরকে সঙ্গে সেই মেডিসিন দিয়ে কাজ না করলে হয় না। এবং তারা আরেকটা যেটা করে সেটা হচ্ছে তারা আপনাকে অনলাইনে ব্ল্যাকমেইল করে। এই যে ইল্লু পিঙ্কু দেখেন না, ইল্লু দেখেন না, ব্ল্যাকমেইল করতে চায়। এই ব্ল্যাকমেইল হচ্ছে জামাতের আইডেন্টিটি। তারা আপনাকে অনলাইনে ব্ল্যাকমেইল করবে, আপনার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করবে, আপনার নামে অপপ্রচার করবে, আপনার নামে এখন তো আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যোগ হয়েছে এর ভিতরে, এটা দিয়ে আপনাকে একেবারে হিউমিলেট করবে। এবং সাধারণ বাংলাদেশিরা তারা তো আসলে কোনটা এআই, কোনটা কি, কোনটা মিথ্যা, কোনটা সত্য, এইটা তার জাজমেন্ট করার অ্যাবিলিটি রাখে না। এতে করে তারা যা শুনে তাই সত্য বলে আরো 20 জনের কাছে প্রচার করে দেয়, এবং যাকে দেখতে না তার চলন বাঁকা। দ্যাট মিনস কাকে পছন্দ করছে না তার সম্বন্ধে যাই শুনবে সেটাই সত্য বলে একদম প্রচার করে দিবে। এটা আমাদের বাংলাদেশিদের স্বভাব। এই কারণে জামাত এই বিষয়ে খুব সাকসেসফুল। জামাতের এই বট বাহিনী, তাদেরকে একেবারে পেইড তারা এই দায়িত্ব দেওয়া আছে, তারা এই কাজগুলো করবে। সোশ্যাল মিডিয়া দখল করার কাজটি জামাত গত 12 বছর ধরে মূলত চালিয়ে যাচ্ছে। আমি ইউকে তো দেখেছি, ইসলামের মসজিদের পেছনে একটা বিল্ডিংয়ে তারা একেবারে ইন্টারনেট ক্যাফের মতো করে কাজ করেছে। তারপরে আপনার হোয়াইট চ্যাপেলে কলাপাতা রেস্টুরেন্ট আছে উল্টা দিকে, ওটার পাশে একটা ছোট্ট জায়গায় তারা এই কাজগুলো করেছে। তাদেরকে আমি এই কাজ করতে দেখেছি বিশ্বের বিভিন্ন জায়গায়। তারা এরকম ছোট ছোট ইন্টারনেট ক্যাফের মতো করে তারা তাদের এই বট বাহিনী ব্যাপক কাজ করে। আর একটা গ্রুপ থাকে কিভাবে হ্যাক করবে। তারা একটা টোটাল একটা সিন্ডিকেট জামাতের। এবং আরেকটা সিন্ডিকেট যেটা করে সেটা হচ্ছে তারা পেজ চালায়, বিভিন্ন রকমের পেজ চালায়, যারা যেগুলো কিনা জামাতে আইডিওলজি প্রচার করে। তিতুমিরের বাঁশের কেল্লা ছাড়াও আপনার অনেকগুলো আছে যারা যেগুলো কিনা আপনার এই জামাতের আইডিওলজিগুলি প্রচার করে। আরেকটা গ্রুপ আছে যারা কিনা আপনার নিজেদেরকে জামাত বলবে না, কোনো মতে বলবে না, আপনি বুঝবেনও না তারা জামাত। উদাহরণস্বরূপ গতকাল একটি আপনার ইউটিউবে একটা চ্যানেলের কথা বলেছি, চ্যানেলটা বেশ ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, নামটা হচ্ছে জীবনের কথা। সেখানে আপনি প্লে লিস্টে গেলে দেখবেন, আপনার বিশ্বাস হবে না কতগুলো প্লে লিস্ট দেখলে যেগুলো যেগুলো জামাত বা ইসলামিক কোনো রাজনৈতিক গোষ্ঠী হতে পারে। সিনেমার গল্প, সিনেমার একেবারে রমরমা নায়িকাদের ছবি, যেগুলো কোনো অবস্থাতে কোনো ইসলামিক দলের প্রচার করতে পারে আপনি বিশ্বাস করতে পারবেন না। তারপরে খেলাধুলা, মানে বিভিন্ন রকমের সোসাইটির, একটা সমাজের বিভিন্ন স্তর, বিভিন্ন পর্যায়ের মানুষগুলোকে তারা ক্যাচ করার জন্য তারা এরকম তাদের প্লেলিস্টগুলি সাজায়। তারা জানে যে তারা যদি জামাতের কথা বলে বা এটা ইসলামিক রাজনৈতিক দল বলে, তাদের চ্যানেল কেউ দেখবে না। তারা প্রথমে বলবে না ভাই জামাতের চ্যানেল আমি দেখবো না, কিন্তু তাদের বর্ষি ফেলতে হয়। তাদের যারা অপোজিশন তারা চিন্তা করে যে সিনেমা যারা দেখে তারা তো আমাদের খুব একটা ভালোবাসার কথা না, গান যারা শুনে, যারা কিনা ফুটবল ক্রেজি, অথবা তাদেরকে বা যারা ক্রিকেটার তাদের ক্ষেত্রে আমাদের খুব একটা প্রভাব তো নাই। তারা জামাতের কথা বলে তার ধারে কাছে আসবে না, তাই তারা বর্ষি ফেলে মানে কি ওই দর্শকগুলোকে তারা টানে, ওই দর্শকগুলোকে টানে তাদের বিভিন্ন কন্টেন্ট দিয়ে। এবং যেটা করে ফাঁকে 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 রাজনৈতিক বিভিন্ন মোর্চার সময় তারা তাদের রাজনৈতিক মতবাদগুলি ঢুকিয়ে দেয়। যেমন ধরুন শেখ হাসিনা পতনের পরে এই জীবনের কথা চ্যানেল, তারা সেখানে তোফায়েল আহমেদ, আপনি রাজনৈতিকভাবে ঘৃণা করতে পারেন তাকে, কিন্তু তাকে আপনি নাস্তিক বলতে পারেন না, কিন্তু তারা সেখানে তাকে নাস্তিক বলে প্রচার করেছে। সেখানে আবার সাইড দিয়ে মোহিত সাহেবকেও তারা একই কাজ করেছে, 5 জনকে তারা টার্গেট করেছে। আবার দেলোয়ার হোসেন সাঈদীকে তারা সম্মান দেখিয়েছে কোনো একটা কন্টেন্টে। মানে এইভাবে করে করে তারা খুব সূক্ষ্মভাবে জামাতের এজেন্ডাগুলো আপনাকে তারা ব্রেইন ওয়াশ করবে। এবং সাধারণ মানুষরা যেহেতু এই চ্যানেলটাকে পছন্দ করে, 5 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার পছন্দ করে, এই চ্যানেলগুলোতে তারা
ব্রেইন ওয়াশড হয়। এবং এটা শুধু একা না, একটা এই চ্যানেল আরও অনেক চ্যানেল আছে, এরকম সিমিলার আরও অনেক চ্যানেল আছে, আপনারা জানেন। এবং কমেন্ট বক্সের নিচে এই চ্যানেলগুলোর নাম লিখলে ভালো হয়। আর আরও কিছু দেখবেন যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটার, অনলাইনে এসে কথা বলে হয়তো বা তারা খুব বিখ্যাত ইন্টারভিউয়ার, দেখবেন যে খুব সুন্দর ইন্টারভিউ নিচ্ছে, কোনো গল্পের আসর করেছে অনলাইনে এসে, অথবা ডাক্তারের আসর করেছে। তখন কি করে তারা ওই ক্লাসের লোকগুলোকে খুঁজে এবং ওই লোকগুলোকে দিয়ে তারা মানে তাদের দর্শক প্যানেল বড় করে। এবং আপনি বুঝবেন না, কিছুদিন পর দেখবেন কি জানেন, তাদের যে উপস্থাপক তাদের দাড়ি বড় হচ্ছে, এরকম দাড়ি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন তো ইনফ্লুয়েন্সটা কীভাবে ক্রিয়েট হচ্ছে? তাদের অবয়বের চেঞ্জ লক্ষ্য করবেন এবং তারা সূক্ষ্মভাবে ফাঁকে এই জামাতের এজেন্ডাগুলো তারা ঢোকাবে। এরকম অর্গানাইজ সোশ্যাল মিডিয়া দখল করার সঙ্গে চ্যালেঞ্জ করে বিএনপি আওয়ামী লীগ টিকতে পারেনি। বিএনপি আওয়ামী লীগ টিকতে যে পারেনি তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে অগাস্টের শেখ হাসিনার পতনের পরে আপনারা আমাকে ছাড়া প্রথম দিকে কাকে পেয়েছিলেন? যারা কিনা অনলাইনে আওয়ামী লীগের সমালোচনা করেন, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে। আওয়ামী লীগের নেতারা ভুল করেছে, তো এই নয় যে আপনি আওয়ামী লীগকে আপনি টেরোরিস্ট বানায় ফেলবেন, ফ্যাসিস্ট বানায় ফেলবেন। এই যে কথাগুলো আমি যেগুলো বলেছি, এবং যারা তথাকথিত অভ্যুত্থান ঘটিয়েছে তাদের বেশিরভাগই জিহাদি বা হিজবুত তাহরির জামাতি, এই কথাগুলো আমাকে ছাড়া কে বলেছিল? এবং জামাতিদের এই দৌরাত্মের ভেতরে আমি তারপরেও এই বৈষম্য বিরোধীদের তোপের মুখেও আমি সাদ্দাম সহ অনেকেই আমি নিয়ে এসেছি প্ল্যাটফর্মে, যে মানুষের বাক স্বাধীনতা আছে, কথা বলতে দিতে হবে। এগুলো কিন্তু বিএনপি তো নাই, বিএনপি তো নাই। বিএনপি একটা মানে অর্গানাইজ দল তো প্রশ্নই ওঠে না। চরম মানে আমার প্রিয় দল, আমি ফালতু বলতেও পারি না, কিন্তু ফালতু তাদের অর্গানাইজিং অ্যাবিলিটি। বিএনপির অর্গানাইজিং অ্যাবিলিটি একেবারেই ফালতু। দলটা একেবারে প্রিন্সিপাল হারিয়ে ফেলছে সব দিক দিয়ে। আর আওয়ামী লীগে অনেক কীর্তিমান লোক আছেন, অনেক মিডিয়া ব্যক্তিত্ব আছেন, কিন্তু তারা আউটডেটেড হয়ে গেছেন। এখন অনেক সিনেমার ধরেন যারা পরিচালক, প্রযোজক, তারা নায়ক, তারা এখন মানে অফলাইন ভাত নাই, তারা এখন অনলাইনে আসা শুরু করেছেন, উইচ ইজ গুড, ভালো, আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু তারাও এসে রাজনৈতিক বক্তব্য দিলে তাদের ভিউ বাড়ছে। কেন করছে এই কাজটা? এই কাজ সেই জন্য করছে যে অনলাইনটা পুরোটা এখন প্রো জামাত হয়ে গেছে, এবং প্রো জামাত হওয়ার কারণে তাদেরকে অনলাইনে টাকা বানাতে হলেও প্রো জামাত ঘেঁষা কথাবার্তা বলতে হয়। আমি জানি না এ থেকে উত্তরিত হওয়ার জন্য ভবিষ্যতে বড় বড় দলগুলো কি পদক্ষেপ নিতে পারবে, বাট এটা নিতে হবে, কারণ তারা আউটডেটেড হয়ে গেছে। জামাতের দিক দিয়ে ভেরি সাকসেসফুল।